জাসপ্রীত বুমরা, মিচেল স্টার্ক কিংবা সময়ের সবচেয়ে আলোচিত নাম শাহিন শাহ আফ্রিদি, এই তারকাদের মাঝেই কি হারিয়ে যাওয়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। অনেক দিন ধরেই সমালোচকরা বলছিলেন মুস্তাফিজুর ইজ নেভার কামিং ব্যাক, কিন্তু সময় যেন তার সবচেয়ে বড় জবাব দিয়েছে। নিজের চেনা ছন্দের দুর্দান্ত প্রত্যাবর্তন করে মুস্তাফিজুর প্রমাণ করেছেন টাইগার কাটার মাস্টার এখনো ফুরায় যায়নি। 2015 সালে পাকিস্তানের বিপক্ষে টি-20 ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা শুরু মুস্তাফিজুরের। অল্প সময়ের মধ্যেই রহস্যময় অফ কাটারের কারণে তিনি পরিচিতি পান কাটার মাস্টার নামে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফর্ম হারানোর অভিযোগ উঠে 2023-24 সময়ে অনেকেই ভেবেছিলেন মুস্তাফিজুর বুঝি শেষ, কিন্তু সেখান থেকেই শুরু হয় তার নতুন অধ্যায়। পরিসংখ্যান দেখলেই বোঝা যায় 2024 সালে জানুয়ারি থেকে এখন পর্যন্ত টি-20 ক্রিকেটে পেস বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় রয়েছেন মুস্তাফিজ। 46 ম্যাচে 17 উইকেট, গড় মাত্র 20, ইকোনমি 7-এর আশেপাশে। এই সময় তার চেয়ে কম ম্যাচ খেলে এত উইকেট নিয়েছেন খুব কম পেসাররাই। চলিত বছর টি-20 ক্রিকেটে 41 ম্যাচে 57 উইকেট, আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 20 ম্যাচে 26 উইকেট, ইকোনমি মাত্র 6। গত 5 বছরের টি-20 ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজুর রহমান। পরিসংখ্যান বলছে বর্তমানে তিনি শুধু বাংলাদেশের নন, বিশ্বের সেরা টি-20 বোলারদের মধ্যে একজন। অনেকেই ভেবেছিলেন মুস্তাফিজুর শেষ, কিন্তু কাটার মাস্টার আবারও প্রমাণ করলেন ক্লাস ইজ পার্মানেন্ট। নিজের দক্ষতা, নিয়ন্ত্রণ আর অভিজ্ঞতা দিয়ে তিনি আবারও ফিরেছেন বিশ্বের ক্রিকেটের আলোচনার কেন্দ্রে। এখন প্রশ্ন একটাই, মুস্তাফিজুরকে কে থামাবে?